আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আওয়ামী লীগের বি টিম চলে এসেছে, এই ধরনের একটা কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ, আমাদের আহ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চলের। তিনি বলেছেন আওয়ামী লীগের বি টিম চলে এসেছে। কথা হচ্ছে এই আওয়ামী লীগের বি টিমটা আসলে কারা এবং এই বি টিম মানে কি, আর এই বি টিম কিভাবে কাজ করে। তাহলে কি আওয়ামী লীগ খুব শীঘ্রই এই পর্দার অন্তরাল থেকে বেরিয়ে আসছে, এমন কিছুই কি মনে করেন? আপনারা কি তাই মনে করেন, কিংবা হাসনাত আব্দুল্লাহরা কি তা মনে করে? সে বিষয় নিয়ে আজকে খুব সংক্ষেপে কিছু কথা বলব। সেটা হচ্ছে, আপনারা ইদানিং খেয়াল করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এক বক্তব্য দিয়েছেন খুব শক্ত ভাষায়। সেটা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বৈধ হবে না। এই যে শক্ত করে কোন রাজনৈতিক দল এই যাবৎকালে কিন্তু এমন কথা বলে, এই কথাটা সর্বপ্রথম জি এম কাদেরের মুখ দিয়েই বেরিয়ে এসেছে। এরপরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে এনসিপির ভিতরে, এবং এনসিপির কিছু কিছু নেতা বিষোদ্গার করা শুরু করেছে। অবশ্য তারা এখন বিষোদ্গার করলে কিচ্ছু যায় আসে না, কারণ গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটেছিল এনসিপির সাথে, সেই ঘটনার পরে এনসিপির পতন শুরু হয়ে গেছে। অর্থাৎ এনসিপির পায়ের তলার মাটি ওই গোপালগঞ্জ থেকেই আহ, সরে যাওয়া শুরু হয়েছে। এবং এরপরেই তারা যত জায়গায় গেছে প্রত্যেকটা জায়গাতেই তারা কিন্তু অ্যাটাক খেয়েছে এবং তাদেরকে প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে। একটা সময় এসে দেখা গেল যে যে সেনাবাহিনী ওদেরকে সেফ দিতে গিয়ে গোপালগঞ্জে বিপদে পড়েছিল, সেনাবাহিনীর বদনাম হয়েছিল, সেখানে 5 জন মানুষ খুন হয়েছিল সেনাবাহিনীর বা আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে। এ নিয়েও কিন্তু অনেক জল খোলা হয়েছে এবং সেনাবাহিনীর ভাবমূর্তির উপরে বিশাল আকারের একটা আঘাত চলে এসেছে। এরপর থেকে সেনাবাহিনী মূলত এই এনসিপি কে প্রোটোকল দেওয়ার পরিমাণটা কমিয়ে দিয়েছে, অর্থাৎ এনসিপির জন্য তারা আর কোনো রিস্ক নিতে চাচ্ছে না। অনেকটা এরকমই মনে হয়েছে। তাদের কাজ কাজ তারা যে আগে যেভাবে দিত সেভাবে প্রোটোকল দিচ্ছে না। সেটা দেখেই মনে হচ্ছে যে এমনটাই, যে সেনাবাহিনী মনে হয় ওদের থেকে সরে যাচ্ছে। এখানেই কিন্তু এই এনসিপির পতন শুরু হয়ে গেছে। এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনিও বুঝতে পেরেছেন যে এনসিপি কে দিয়ে কিচ্ছু হবে না, এবং এনসিপি আসলে সব এলোমেলো করে ফেলছে। তখন যে জুলাই ঘোষণাটা হলো, সেখানে কিন্তু এনসিপির যে আশা আকাঙ্ক্ষা তার কোনো প্রতিফলন ঘটে, এবং এনসিপির ইচ্ছার বিরুদ্ধে সরকার সেই ঘোষণাটা দিয়েছে। অর্থাৎ ঘোষণাটা যেমনটা দিবার কথা ছিল বা এনসিপি যেভাবে চেয়েছিল সেভাবে হয়নি। সে কারণে মনের দুঃখে, হ্যাঁ, বনে যাওয়ার মতো তারা চলে গেল কক্সবাজারে। সেখানে গিয়ে আবার বিএনপির লোকজন তাদেরকে সন্দেহ করলো। তারা সাবেক মার্কিন যে অ্যাম্বাসেডর ছিলেন বাংলাদেশের, তার সাথে নাকি গোপন বৈঠক করতে সেখানে বিএনপির লোকেরা তাদেরকে ঘেরাও করে ফেলেছে। সেই নিয়ে গেল আরেক লঙ্কা কাণ্ড। অর্থাৎ সেখানে তাদেরকে কিন্তু সেনাবাহিনী গিয়ে উদ্ধার করেনি। যেভাবে হোক নানা ইয়েতে তারা শেষ পর্যন্ত সেখান থেকে এসছেন। কথাটা হলো ওই যে মনের দুঃখে বনবাস, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, সে কারণে তারা বনবাসে চলে গেছে কক্সবাজারে অবকাশ যাপন করে। বিস্ময়কর ব্যাপার, যেখানে তাদের বহুল কাঙ্ক্ষিত সেই জুলাই ঘোষণার দিন, তারা সেখানে উপস্থিত থাকবে। হ্যাঁ, আর তারা চলে গেল কক্সবাজার। বুঝাই যায় যে তাদের কি ভয়াবহ পরিস্থিতি। এর মধ্যে লম্বা লম্বা চটাং চটাং কথা তারা বলছে ওই যে অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে। কোনো লাভ আছে? ফজলুর রহমান কোনো পাত্তা দিচ্ছে? এবং আরো যারা নিউট্রাল পজিশনে থেকে এখন কথা বলছেন, বিশেষ করে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, আওয়ামী লীগকে করতে দেওয়া উচিত কি উচিত না, এই নিয়ে কিন্তু
অনেকেই সরব এবং মত দিচ্ছেন, এবং সবারই যারা বোদ্ধা, যারা নিউট্রলে আছেন, সরব অন্তত যতদূর সম্ভব নিউট্রলে থাকছেন, তারা কিন্তু চাচ্ছেন যে আওয়ামী লীগ নির্বাচন না করলে এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, অতএব তাদেরকে সুযোগ দেওয়া হোক। অনেকটা ইনিয়ে বিনিয়ে এমন কথাই বলছে। এর মধ্যে আপনারা খেয়াল করছেন কিনা, সেটা হচ্ছে লন্ডনে তারেক জিয়ার সাথে আমাদের আমেরিকার রাষ্ট্রদূত তিনি বৈঠক করেছেন। আবার শোনা যায় তিনি নাকি ভারতেও গেছেন। ভারতে গিয়ে তিনি কার সাথে বৈঠক করেছেন, আওয়ামী লীগের লোকজনের সাথে বসছেন কিনা আমরা জানি না। তবে জল্পনা কল্পনার ডালপালা কিন্তু মেলছে। এর মধ্যে হাসনাত আব্দুল্লাহরা বলছেন আওয়ামী লীগের বি টিম তৈরি হয়ে গেছে। তো আওয়ামী লীগের বি টিম হিসেবে তারা জাতীয় পার্টিকে বোঝানোর চেষ্টা করেছেন, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আহ, ইয়েতে ঠিকানায় সাংবাদিক আহ, মহিউদ্দিন ওনার সাথে যে টক শো করেছেন, সেখানেও তিনি অনেকটা এটাই বলেছেন যে ওই যে উত্তর পাড়ার কথা সেনাবাহিনীকে ইঙ্গিত করে বলেছেন তারা নাকি জাতীয় পার্টিকে প্যাট্রোনাইজ করছে, অনেকটা এইরকম। তো সব মিলিয়ে জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম হিসেবে মাঠে নেমে গেছে, মাঠ তৈরি করতেছে, এবং যে কোনো সময় আওয়ামী লীগ চলে আসবেই। এবং এটাই বাস্তব যে আওয়ামী লীগকে কি আটকানো যাবে? এটা কি সম্ভব? এত বড় একটা দল, কোটি কোটি মানুষ যে দলের সমর্থক, তারা তো আসবেই। হয়তো দুদিন আগে পরে একটা সময় নিবে, একটা কৌশল নিবে, হ্যাঁ, একটা পরিকল্পনা করবে, তারপর এক সময় তারা হুট করে মাঠে চলে আসবে। তাদেরকে রোখানোর ক্ষমতা কারো থাকবে না। কত মানুষ মারবে, ঠিক না? এটা কি মানুষ মেরে কি আর দমন করা সম্ভব হয়? হয় না, ইতিহাস এমনটা বলে না। তো মেইন কথা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ বললেন মুনাফিক জাতীয় পার্টি। যারা আওয়ামী লীগ যা বলতো তাই করতো, কিভাবে তারা হুঙ্কার দেয়, অর্থাৎ ওই যে জিএম কাদের হুঙ্কার দিয়ে বললো যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে। তো এইটার পর থেকে আসলে তারা বেহাল হয়ে গেছে। শুধু এইটার পরে না ভাই, ওই গোপালগঞ্জের পরেই আসলে তারা বেহাল হয়ে গেছে, এবং বেহাল হতে হতে এমন বেহাল হয়েছে যে তারা আর তাদের তরিটাকে তুলে ফেরাতে পারেনি, এবং যত দিন যাচ্ছে তারা আরো তলানিতে চলে যাচ্ছে। এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার চাঁদাবাজির যে এই কথাটা গত দুদিন থেকে আলোচিত হচ্ছে, গুলশানের ওই চাঁদাবাজির, তো সেটার বিষয়টা তো চলে আসছে। এইভাবে একের পর এক চাঁদাবাজি, মব, হ্যাঁ, প্রেসার গ্রুপ নাম দিয়ে ইউনূস সরকার যেভাবে ওদেরকে আশকারা দিয়েছে এবং তারা যা যা ঘটিয়েছে, এগুলো কিন্তু এখন মানুষ একদম টক অফ দা টাউন, মানুষের মুখে মুখে। মানুষ এখন বলছে আমরা আগে তো ভালো ছিল। হ্যাঁ, আগে তো ভালো ছিলাম, এই কথাটা বলার কারণ হচ্ছে এই সরকারের শাসন ব্যবস্থার কারণে। আগে মানুষ ভালো ছিল এটাও ঠিক নয়, কিন্তু এখনকার চাইতে তো ভালো ছিল। তখন তো মব ছিল না যে ওকে একটা ট্যাগ দিয়ে ধরে পিটিয়ে মেরে ফেলানো, ওকে পিটিয়ে ধরে পুলিশে দেওয়া, এমন তো ছিল। শুধু তাই না, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ, বাংলাদেশের উন্নয়ন, কোনোটাই তো ঠিক নেই। ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে পড়ে গেছে বাংলাদেশ, যার কারণে আসলে এই যে আমাদের শিল্পপতিরা যারা বিদেশের আমদানি রপ্তানির সাথে জড়িত, যারা আহ, বিদেশ থেকে টাকা নিয়ে আসেন, অর্থাৎ যারা পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করে, বিনিয়োগ বাংলাদেশের টাকা আসে, সেই সব শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিনিয়োগ কেউ করছে না, দেশের ব্যবসায়ীরাও বিনিয়োগ করতে পারছে না, আবার বিদেশি বিনিয়োগ তো আসছেই না। সব মিলিয়ে দেশের চাকা থমকে দাঁড়িয়েছে। আর এদিকে আওয়ামী লীগের বিটিং তৈরি হয়ে গেছে, জাতীয় পার্টি নাকি আওয়ামী লীগের বিটিং। আমি জানি না, তবে আওয়ামী লীগ বিটিং এ বিশ্বাস করে কিনা সেটাও জানি না, হয়তো তেমনটা হতেও পারে। আর তারা অবশ্যই তাদের মতো করে পরিকল্পনা করছেন। তারা ভারতে বসে তাদের দলীয় যেসব নেতা কর্মী তাদের সাথে মিটিং করছেন, পলিসি আউট করছেন, তারা কিভাবে ঢুকে পড়বেন। ইভেন তারা দেশীয় বিদেশি বিভিন্ন পর্যায়ে লবিং করে যেই কূটনৈতিক ভাবে সরকারকে কিন্তু চরমভাবে বেকায়দায় ফেলে দিয়েছে। এটা এটা অস্বীকার করার কিচ্ছু নেই, এটা একেবারে দৃশ্যমান। কোথাও আমাদের এই সরকার সঠিকভাবে তার পা রাখতে পারে না। তো প্রিয় দর্শক, উম, আওয়ামী লীগের যে বিটিং তৈরি হয়ে গেছে,
এটা নিয়ে একটু হাস্যরস করলাম, হয়তো এটা সত্য হতে পারে। আম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।